আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিদের কঠোরপন্থী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে নামধারী সুন্নি নাম ধরে সে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তারই শাগরিদ, তারই খাদেম, সে কিভাবে হকের পথে ফিরে আসলো, এমনকি সাধারণ মানুষদেরকে, সমস্ত মুসলমানদেরকে সে কি মেসেজ দিতে চায় সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাই অবশ্যই ভিডিওটি আর না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরির সেই শাগরিদ খাদেমের বক্তব্যগুলি একটু শুনে আসি। মতারুন সালিহি ভাই, তিনি 22 বছর ওই রাস্তায় থাকার পরে সালিহি ভাই যেহেতু সঠিক পথে আসছে, তা আমি কেন ওই বেহক পথে, ওই বেদাতি পথে থাকবো? মাইজবান্ডারের জাকিদা তাওহীদ আদিয়ান, এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। এবং এদের বেলায়েতে মুতলাকা যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছিল মাইজবান্ডারি পীরের উসিলায়। সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে। শুধু এখানে শেষ না, সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনী বার্তা আল্লাহ বলছে। তো এই সমস্ত শিরকিয়াত সম্পর্কে যখন জানছি, আর থাকা যায়, কোটি টাকা দিলেও আমার রাখতে পারে নাই। আমি চলে আসছি, আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানেই আলোচনা সমাপ্ত রাখছি। জি জি অবশ্যই অবশ্যই, জি জি অবশ্যই অবশ্যই, জি অবশ্যই। এবং যে ওখানে ক্ষমা চেয়েছি জি জি, ওখানে ক্ষমা চেয়েছি। এই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক, জানি, তাও আমাকে মাফ করে দিবেন। এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে অবশ্যই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে দেয়, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাজারে নাচ গান করে, মহিলা পুরুষ নাচানাচি করে, ওরসের নামে মাজারে সেজদা দেয়, তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায়, কি একটা যে পরিস্থিতি! এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম, তখনই আমাকে বলল ওহাবি, খারেজি, রাফিজি, যা তা বলতে লাগলো। এখন থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে বা কাজে আসবে। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।